সকালবেলা আসলে তো আমি তো অনেক দূরে তো, দাঁড়াও কথাটা বলে নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে সমস্ত কাজকর্ম শেষ, স্নান শেষ, কিন্তু পুজোটা এখন দিতে পারছি না, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্যই। আর এখন ভাত বসিয়ে তারপরে এই যে সিঁদুরটা পরে নিলাম। এখন তো একটুকু সময় নেই, কারণ ছোটো দিনের বেলা, স্কুলেরও টাইম উঠতে উঠতে প্রায় হয়ে যায়, এই জন্যে আর কি। তো ছেলে মেয়ে টিউশন থেকে এসেছে, ভাত বসিয়েছি, একটু আলু ভাজা করে তারপরে ওদের খাওয়িয়ে দেবো, আর তারপরে আমরা চা খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে তো আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বললাম যে স্নান করে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। এখন দেখি ভাতটাও প্রায় হওয়ার দিকে, আর এদিকে চাটাও বসিয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপরে আর কি ভাতটা নামাবো। তো ওই যে চলো চাটা আর কি ঢেলে নিই, আর ঢেলে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটাও ঢালা হয়ে গেল। চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে দিয়ে একদমই কিন্তু সময় নেই, বললামই ওই যে ভাতটা নামিয়ে একটু আলু কেটে নিয়েছি। আজকে ছেলে মেয়েদেরকে আলু ভাজা আর ভাত দিব, আর কিছু দিব না, সময় নেই একদম। তো আমার ছেলে মেয়ে একটু কিন্তু ঝাল দিয়েই খায়, তার জন্য 2টা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে আলু চিপস করেছি, এই যে আলু চিপসটা এখন বসিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে একটুকু সময় পাইনি ভিডিওটা এডিট করতে, তাই সকালেই ভিডিওটা এডিট করছি। বাইরের সাউন্ড হয়তো এদিক সেদিক থেকে আসতে পারে, তো একটু মানিয়ে নিও তোমরা, কারণ কালকে আমাদের বাড়িতে আত্মীয় এসেছিলো, এর জন্য রাত্রিবেলা একটুকু আমি কোনো কাজকর্ম করতে পারিনি। আর কালকে বন্ধুদের ভিডিও আমি কারো দেখতে পারিনি। আজকে চেষ্টা করব সবার ভিডিওটা দেখার। প্রতিদিনে দেখতে দেখতে না নেশা হয়ে গেছে, সবার ভিডিও এত ভালো ভালো বানাও, তো একদিন যদি না দেখি না ভালো লাগে না। কি করব বলো, কালকে এতটা আর কি ব্যস্ত ছিলাম, তো আমি না তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে মেয়ের ভাত রেডি। এখন আর কি ওদের 2 ভাই বোনকে দিলাম, আর না মানে বড় মেয়েকে দিলাম না, কারণ বড় মেয়ে ওর স্কুল নেই, ছোট্ট দুটোর আর কি স্কুল আছে, তো এর জন্যে আর কি ওদেরকে খেতে দিলাম। তারপরে একটু মুসুর ডাল বসিয়েছি। আর এই যে জানো তো কি বলি, আর অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, আর এই কাঁথাটাও ধুয়েছিলাম। তো এখন এই জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছি, কারণ হলো ডালটা আমার ওদিকে ফুটতে থাক, এদিকে কিন্তু আমার সুন্দর করে এই জামা কাপড়গুলোও আর কি মেলানো হবে। আর জানো তো এত সুন্দর রোদ উঠেছে, তোমাদের আর কি বলবো। আর এই কাঁথাটা যে ধুয়ে দিয়েছি, কি বলি, আর আমাদের যে বিড়ালটা সেটা আবার ইঁদুর মেরে এই কাঁথাটার মধ্যে আর কি রেখে দিয়েছে। আমার ছেলে মেয়ে, আমার ভাস্তা সবাই নিচে আর কি মেঝেতে খেলছিল, তখন ইঁদুর মেরে এনে ওই কাঁথাটার মধ্যে ফেলেছে। আর দেখো, তার জন্য এই কাঁথাটা ধোয়া। আর দেখো এই যে সূর্যটা কত সুন্দর লাগছে, প্রচুর রোদ উঠেছে, আর এদিকে আকাশটাও কিন্তু অনেক নীল সুন্দর হয়ে আছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই যে আহ্লাদি দেখো রোদে বসে আছে, তো এখন ওকে একটু ছাওয়ার মধ্যে নিয়ে গিয়ে বাঁধবো। আহ্লাদের শরীরটাও বেশি ভালো না, কারণ সবাই ওকে খেতে দেয়, এত বেশি খেতে দেয়, ওর পেটটা আর কি একটু খারাপ হয়েছে। কাপড় জামা মেলে দিয়ে এসে দেখি ডাল এখনও ফোটেনি, তো এর জন্য ভাবলাম এরই ফাঁকে আর কি গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই। আর দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলো কি সুন্দর গ্রো করেছে, আর দেখো পাতাগুলোও কত সুন্দর বড় বড় হয়েছে, আর লতাটাও অনেক বড় হয়েছে। জানো তো বন্ধুরা কি বলি, আর এই গাছগুলোর জন্যে টব অর্ডার দিয়েছি আর কি, এখনও আসেনি। গাছগুলো না আমার একদম বড় বড় হয়ে গেছে, ওই বোতল কেটে কেটে আর কি গাছগুলোতে মানে গাছগুলো লাগিয়েছি, গাছগুলো না এতটা বড় হয়েছে, ভাবছি যে ওদের আর কি জায়গার দরকার আছে, এর জন্য অর্ডার দিয়েছি। আর হলো একদমই কিন্তু আসেনি এখনও, আসলে কিন্তু ওদেরকে আবার সুন্দর করে গাড়বো, সেই অপেক্ষায় আছি জানো তো। আর এই যে চলে আসলাম বারান্দায় এসে এই যে এই গাছগুলো তো জল দিয়ে দিচ্ছি। আর এই বোতলটার মধ্যে থাকে মানি প্ল্যান্ট গাছটা, বেশ কিছুদিন হয় এই গাছের জলটা আর কি পাল্টাই না, তো আজকে না এই গাছের জলটাও পাল্টিয়ে নিলাম। আর এই যে সব কিছু ঠিকঠাক করে আবার জায়গা মতন রেখে দিচ্ছি। কালকে আর কি ওদের আর কি জল ঠল দেওয়া হয়নি, তো
তো আজকে আবার জলটা দিয়ে দিলাম। এই ঘরের গাছগুলোতে না একদিন পর পর জল দিলে হয়ে যায়, কিন্তু বাইরের গাছগুলোতে সকাল বিকেল 2 বেলায় জল দিতে লাগে। আর এই যে দেখো এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর চলো এখন এই গাছগুলো তো আর কি জল দেওয়া হয়ে গেল, এখন বাইরের গাছগুলোতে জল দিয়ে আসি। চলে আসলাম বাইরে, আর বাইরে 1 বালতি জল নিয়ে এসেছি। যেহেতু এখানে অনেক গাছ আছে আর এই গাছগুলোতেও আর কি ডেইলি জল দিতে হয়। বারান্দার গাছগুলোতে শুধু একদিন পর পর দিই, কিন্তু বাইরের গাছগুলোতে ডেইলি জল দিতে হয়। এখানেও অনেক কয়টা গাছ আছে যে টবে বসানো আছে, আর মাটির গাছগুলো তো আলাদা, ওটা তো মাটির থেকে আর কি মানে রস পায়, আর টবের গাছগুলো তো রস পায় না, এর জন্য না শুকিয়ে যায়। আর দেখবে একটু যদি শুকিয়ে গেল তাহলে গাছের পাতাগুলো একদম নেতিয়ে যায়। তো এর জন্য সকাল বিকাল যখনই সময় পাই এই গাছগুলোতে জল দিয়ে দিই। আর এই যে দেখো সব গাছগুলোকে এখন সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। গাছপালায় জল দিয়ে এসে দেখছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখন ডালটা সম্বাদ দিয়ে দিব। তো এই যে এখন কিন্তু ডালটাকে একটু কাটা দিয়ে নিব, আর নিয়ে কিন্তু সম্বাদ দিয়ে দেব। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। শিম চচ্চড়ি, আর হলো এদিকে একটু তো আলু ভাজা গরমের জন্য আছে, আর ডাল, আর ধনিয়া পাতা আর কি চাটনি। পরে একটু ছেলে মেয়েকে পাঁপড় ভেজে দিব, কারণ ওরা তো সবজি খায় না ঠিক মতন, এর জন্যে। আর এই যে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, তারপরে কিন্তু চলে যাব ঠাকুর ঘরে। আর চলে আসলাম ঠাকুর ঘরে, দেখো দাদারা কত ফুল দিয়েছে। সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আজকে একটু পূজা দিতে সময় লাগবে জন্য রান্না বান্না করে কিন্তু পূজার ঘরে এসেছি। আর পূজা করে আজকে না একদম পাঁচালিটা সকালবেলা পড়িনি, কিন্তু রাত্রিবেলা পড়েছিলাম। এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানেও যাওয়া হলো না, আর দুপুরবেলা পাঁচালিটাও পড়তে পারলাম না। পরে আবার রাত্রিবেলা পড়ে নিয়েছি, রাত্রিবেলা বলতে ওই সন্ধ্যাবেলা। আর দেখো আমার ঠাকুরগুলোকে এখন কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। পরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের পাঁচালি একটু পরে চলে এসেছি রান্নাঘরে, আর একটু ছেলে মেয়ের জন্য বানাচ্ছি আর কি ম্যাগি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যাবেলা একটু চা আর ম্যাগি তো বানিয়ে খাওয়া দাওয়া করলাম, আর এখন চলে এসেছি রাত্রি আর কি 9টা বাজে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন একটু রান্না করব। বললাম না আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, তার জন্যে আর কি। এই যে দেখো মাছ ভাজা করে নিয়েছি, আর মাছের মাথা দুটো এখনও ভাজা হচ্ছে। তো বন্ধুরা একবারে রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম আত্মীয়দেরকে খেতে দিয়েই তারপরে আর কি শেয়ার করছি, কারণ কি ভুলেই গেছিলাম ভিডিও করতে। তা এর জন্য ভাবলাম যে যতটুকু আছে ততটুকুই দেখিয়ে দিই। এই যে মাছের ঝোলটা দেখিয়ে দিলাম। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো